ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রহস্য রাজ্যের একটি সম্পূর্ণ নতুন এপিসোডে। গত এপিসোডে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন সৌভিক কর্মকার। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার ঘটনাটি সবারই খুব পছন্দ হয়েছে এবং সৌভিক, সত্যিকারেরই তোমার ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল। এরকমই ঘটনা আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো আরও। তো চলে আসবো আজকের দিনে আমরা আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি আরেকটি ভৌতিক ঘটনা। এটি সম্পূর্ণ একটি মানে ঠিক ঘটনা না বন্ধুরা, বাট এটা একটা বলতে পারো লেখা, যেটা সে এক্সপিরিয়েন্স করেছে সেটা নিজের মনের মতো করে একটুখানি লিখে আর একটুখানি গুছিয়ে আমাকে পাঠিয়েছে। এটা পাঠিয়েছে আমাকে নদিয়া থেকে রমা মিস্ত্রি। তো রমা মিস্ত্রিকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা রহস্য রাজ্য চ্যানেলের তরফ থেকে আমাদের সাথে তার ঘটনাটা শেয়ার করার জন্য। আর আজকে আমরা ঘটনাতে যাওয়ার আগে একটা খুব ভালো জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে আপনারা যেরকমভাবে ঘটনা পাঠাচ্ছেন বন্ধুরা, ওরম করে আপনারা যদি আপনাদের মধ্যে কেউ যদি কোনো গল্পও লিখে থাকেন অবশ্যই পাঠাতে পারেন। আমি সেই গল্পটিকে আর একটুখানি কিছু করে আমার টিম মেম্বার্সদের দ্বারা সেটাকে ভয়েস দিয়ে একটি ভয়েস ওভার সিনেমা তৈরি করে দেব। আর আশা করব আপনাদের শুনতে সেটা অবশ্যই ভালো লাগবে। আর এছাড়াও তো আমি নিজের গল্প ভয়েস ওভার দিয়েই থাকি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সিধা চলে যাব একেবারে আমাদের নেক্সট ঘটনায়। রমা মিশ্রের শেয়ার করা এক ভয়ঙ্কর ঘটনায়। রমা, তুমি যেরম করে আমাকে লিখে পাঠিয়েছো, যা যা লিখে পাঠিয়েছো সেরম করে আমি বলার চেষ্টা করলাম। আশা করছি তোমার এই ঘটনাটা, তোমার এই লেখা ঘটনাটা আমার ভয়েসে শুনতে তোমার ভালোই লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো এবার ভিডিওর দিকে। আজ আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব। এটি কোনো গল্প বা বানানো ঘটনা নয়। এখানে যা কিছু বলা হবে তার সবকিছুর পেছনে রয়েছে নির্দিষ্ট প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা। এই ঘটনাটি অনেকের কাছে ভীতিকর বা অস্বস্তিকর মনে হতে পারে। আমরা কোনো ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্যে এইটি বলছি না, বরং যা ঘটেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা দুর্বল চিত্তের হয়ে থাকেন অথবা এই ধরনের ঘটনা শুনে ভয় পেয়ে থাকেন, তবে এই আলোচনা থেকে আপনারা দূরে থাকতে পারেন। আমরা চাই না যে কেউ মানসিকভাবে এই কোনো আঘাত পাক। শোনার আগে নিজের সম্পূর্ণ সম্মতি এবং সাহসের সঙ্গে এগিয়ে যান। প্রথমেই আমি বলে রাখি, অনেকেই হয়তো বিশ্বাস করেন যে কোনো নেগেটিভ এনার্জি বা ভূত প্রেত পিশাচ আছে। আবার এর পরিবর্তে অনেকেই বিশ্বাস করেন না যে ভূত প্রেত পিশাচ আছে। তো এখানে আমি বলবো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমিও এর আগে বিশ্বাস করতাম না যে এরকম ভূত প্রেত বলে কিছু হয়। আমি ভাবতাম সবই লোককথা। তো এই ঘটনাটি যে ঘটেছে, আমি এটা বলছি প্রায় আজ থেকে 3 বছর আগের ঘটনা। তো তখন আমি বিশ্বাস করতাম না যে নেগেটিভিটি বলে কিছু হয়। তো সেটাই বলবো, যারা বিশ্বাস করেন না ঠিক আছে, বাট এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, বা কেউ বাধা দিলে অবশ্যই শুনবেন বন্ধুরা, নাহলে আপনাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ঢুকে যাব সরাসরি আমার ঘটনাতে। আমার বাড়ি হচ্ছে নদিয়াতে। তো আমি সেদিন ছিল হচ্ছে গিয়ে কালী পুজোতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় অনেকের বাড়িতে, সেরকমই আমাদের বাড়িতেও কোজাগরি লক্ষ্মী পুজো ছিল। আমার মাসির বাড়িতে ছিল। সো দেন আমি ওখানে যাই, গিয়ে একটু আনন্দ করি, ভাই বোনেদের সাথে বাজি ফাটাই, দেন খাওয়া দাওয়া সারি। ভোগ হয়েছিল, ভোগের প্রসাদ গ্রহণ করি। দেন আমার বাড়ি মানে ওই করতে করতে আমার রাত্রির 12টা 11:30 বেজে গেছিলো। তো আমার মাসি আমাকে বললেন, এই টাইমে যে বাসটা তুই পাবি সেটা 12টার আগে বাস পাবি না, সুতরাং তুই এখন এত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই, কাল সকাল সকালই বেরিয়ে পড়িস। আমিও মাসিকে বললাম, না 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 মাসি, আমার কালকে সকালে কাজ আছে, আমাকে অফিস যেতেই হবে যে করে হোক, কালকের অফিসটা মিস করলে হবে না আমার।
তখন মাসি দেখলো এখন তো আর বাচ্চা মেয়ে না আমি, সুতরাং আটকে রেখে লাভ নেই, নিজের বুঝটা বুঝতেই পারি। তখন আমাকে বললো ঠিক আছে যা, কিন্তু সাবধানে যাস। তো আমি মাসির কথাটা অতটাও পাত্তা দিলাম না, ভাবলাম কি আর হবে, বেশি ভয় পাচ্ছে। তো আমি গেলাম, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, সুতরাং আমি মানে ব্যাগ থেকে ফোনটা বের করে আমি একটু রিলস দেখছিলাম। তখন বাসটা এলো হর্ন বাজাতে বাজাতে, এসে দাঁড়ালো। দেখলাম বাসে শুধুমাত্র বাস কন্ট্রাক্টর আর বাসের ড্রাইভার আছে, তাছাড়া একটা যাত্রীও নেই। তখন আমার মনে একটু খটকা লাগলো ঠিকই, কিন্তু ওই বললাম বন্ধুরা, ভূত প্রেতে বিশ্বাস করি না, সুতরাং ভয়ও পাই না। উঠে পড়লাম ওই বাসটিতেই। তখন বাজে 12টা 5, বাসটি ছাড়লো। বাসটি হর্ন বাজাতে বাজাতে এগিয়ে গেল তীর গতিতে। বাসটা যখন জঙ্গলের রাস্তা ধরল, চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। জানলার বাইরে শুধু গাছের ছায়া আর হালকা কুয়াশা। আমি মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ দেখি বাসের একদম পেছনের সিটে একটা মেয়ে বসে আছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে, চুল ঝুলছে সামনে তার। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ আমি তো দেখেছিলাম বাসে আমি ছাড়া আর কেউ ওঠেনি। আমি চিৎকার করে আমি গিয়ে ড্রাইভারদাকে বললাম, দাদা দাদা, কেউ কি নেমেছে এক্ষুনি? ড্রাইভার পেছনের দিকে মিরর দিয়ে দেখলেন এবং বললেন, না তো, কেউ উঠলো বা নামলো, কখন উঠলো বা নামলো? আপনি জায়গায় বসে পড়ুন গিয়ে। তখন আমি নাছোড়বান্দা না, আমি দেখেছি ওকে, আমিও বললাম, ওই পেছনের সিটে একটা মেয়ে বসে আছে যে। ড্রাইভার চুপ করে গেল আমার কথা শুনে। তার চোখে এক মুহূর্ত অন্য ভয় দেখা গেল। তারপর সে বলল, চুপচাপ থাকো, পেছনে তাকিও না। কিন্তু কৌতূহলে আমি আবার ঘুরে তাকালাম আর দেখলাম সেই মেয়েটি এখন একদম আমার পাশের সিটে বসে আছে। আমি হঠাৎ ঝাঁপিয়ে উঠে সামনের দিকে গেলাম। আমার বুক কাঁপছে, গায়ে কাঁটা দিচ্ছে। ড্রাইভার বলল, চোখ বুজে বসে থাকো, নামবে শেষ বাস স্ট্যান্ডে, যেভাবেই হোক ওর দিকে তাকিও না। বাসটা তখন ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিল। জানলার কাঠে ঠক ঠক আওয়াজ, যেন কেউ বাইরের দিকে তাকিয়ে আঘাত করছে। কিছুক্ষণ পর হেল্পার চিৎকার করে উঠল, ও ও, ও এই দাদা, ওটা ওটা বাইরে দৌড়াচ্ছে। আমি তাকাতে চাইনি, কিন্তু কান্নার আওয়াজটা শুনে ঘুরে দেখলাম জানলার বাইরে সেই একই মেয়েটা বাসের সমান গতিতে বাসের দিকে তীর বেগে দৌড়াচ্ছে। তার মুখ এক পাশে ঘুরে গেছে, চোখ দুটি সোজা আমার দিকে তাকানো। হঠাৎ বাস থেমে গেল। আমি নেমে দৌড়ে গেলাম স্টেশনের ভেতরে এবং ট্রেনে উঠলাম। ট্রেনে উঠেও আমার নিস্তার বোধ মনে হলো না, যদিও কিছু হয়নি ঠিকই, কিন্তু আমি ট্রেনের জানলার দিকে তাকিয়ে তাকে অনুভব করতে থাকলাম। এবং আমি আস্তে আস্তে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি ঠিক জানি না। আমার ঘুমটা বাজলো স্টেশনের অ্যালার্মে, যেখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে এর পরবর্তী ট্রেন কখন আসবে। তখন আমি তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম। দেখলাম ঘড়ির কাঁটায় 1:30 বাজে। নেমে আমি হনহনিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ঢুকলাম,
ঢুকে আমি আর কিছু না ভেবে সোজা শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দেন সকালে উঠে আমার ঘুম ভাঙলো এবং সঙ্গে সঙ্গে আমি মাসিকে ফোন করলাম। মাসিকে ফোন করার পর আমি মাসিকে সব ঘটনাগুলো খুলে বললাম যে কাল রাতে আমার সাথে কি কি হয়েছিল। দেন তিনি আমাকে যেটা বলল আমি সেটা শোনার জন্য এক্কেবারে প্রস্তুত ছিলাম না। সেটা ছিল গত বছর ওই রাস্তাটিতে এক কলেজের মেয়ে ঠিক 12টার বাসে যাচ্ছিল, কিন্তু দুর্ঘটনায় বাস উল্টে যায় তাদের, আর সে জানালার পাশে বসেই মারা যায়। তখন থেকেই যে কেউ রাত 12টার বাসে একা ওঠে সে নাকি জানলার পাশে এক মেয়েকে বসে থাকতে দেখে, আর যারা তার দিকে তাকায় তাদের মধ্যে কেউই আর পরের দিন ফিরে আসে না। এটা শুনে একটু আমি অবাক হয়েছিলাম ঠিকই, যে আমিও তো তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমি কি করে ফিরলাম। তখন আমার চোখ পড়েছিল আমার বজরংবলীর লকেটের দিকে। আই থিঙ্ক কি সেদিন আমার সাথে বজরংবলী ছিল বলে আমার কিছু হয়নি। দেখুন বন্ধুরা, নেগেটিভ এনার্জির সাথে যদি পজিটিভ এনার্জিকে রাখা হয় অবশ্যই নেগেটিভ এনার্জি সেখান দিয়ে দূরে যাবে বন্ধুরা। অসাধারণ একটি ঘটনা শোনালেন রমা। রমা, তোমাকে অনেক ধন্যবাদ জানাই এরকম অসাধারণ একটি ঘটনা শোনানোর জন্য। তুমি যে জিনিসটা ফেস করেছো সেটা তুমি হয়তো বুঝতে পারছো না কতটা ডেঞ্জারাস হতে পারতো। একদমই ঠিক বলেছো তুমি, যে নেগেটিভিটি যখন আক্রমণ করে তোমার কাছে যদি পজিটিভ এনার্জির হাত থাকে অবশ্যই তোমাকে পজিটিভ এনার্জি রক্ষা করবে সেই নেগেটিভিটির থেকে। আর এরকম অনেক ঘটনা থাকে যেগুলো হচ্ছে গিয়ে আমরা শুনি কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না বন্ধুরা। অথবা এরকমই আমি বলতে চাইবো আপনাদের যে হতে পারে আপনারা ভূত পেতে বিশ্বাস করেন না, বাট এই জিনিসগুলো একটু সতর্কতা আপনাদের অবলম্বন অবশ্যই করতে হবে, কারণ এগুলো হচ্ছে নিজেদের ওপর ক্ষতি ডেকে আনা। যেমনটা কি আমরা ঘটনার প্রথমে দেখলাম, রমাকে রমার মাসি বারণ করেছিল, বাধা দিয়েছিল, যাস না। রমা কিন্তু শোনেনি। রমার কাছে যদি ওই লকেটটা না থাকতো রমার সাথে কিন্তু কিছুই বা হতে পারতো। রমা, থ্যাংক গড তুমি সুস্থ আছো, ঠিক আছো, আমাদের সাথে ঘটনা শেয়ার করছো, এবং চাইবো পরেও তুমি সুস্থ থাকো, আরও ভালো ভালো ঘটনা শেয়ার করো আমাদের সাথে। আর বন্ধুরা, আর আপনাদের কাছে একটি সারপ্রাইজ আছে। আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে লাইভ ব্রডকাস্ট শুরু করতে চলেছি, আর আমার প্রথম গেস্ট হবে আপনাদেরই প্রিয় প্রিয় ঘটনা শ্রোতা হচ্ছে গিয়ে হেনা বসাক পাল। তার অনেকগুলোই ঘটনা আপনারা শুনেছেন, তার সাথে খুব তাড়াতাড়ি আমি পডকাস্টে বসবো। সেই পডকাস্টের জন্য সবাই অপেক্ষা করুন, খুব শীঘ্রই আমি সেই পডকাস্ট আনতে চলেছি। এবং আজকের এই ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনারা বন্ধুরা। আর এই কদিন ধরে আমি কিছু ঘটনা ছোট ছোট করে শেয়ার করছি, ছোট ছোট ঘটনাগুলোই আমি দিচ্ছি। কারণ হচ্ছে বন্ধুরা, আমারও তো পার্সোনাল লাইফ আছে। আমি অ্যাকচুয়ালি যে কাজ করি সেখানে এখন খুব প্রেশার, ফেস্টিভ সিজন, খুব প্রেশার। আমি ঘরে এসে ভয়েস ওভার করে, রেকর্ডিং করে, এডিটিং করে তারপরে ছাড়তে হয়। আমি একাই করি। আর যখন আমি কোনো গল্প শেয়ার করি তখন আমার টিম মেম্বাররা থাকে। তো বন্ধুরা, এতটা খাটি, একটা লাইক তো হয়েই যায়। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে বা আপনারা যদি এরকম কোনো ঘটনা জেনে থাকেন অবশ্যই স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা সেটি রেকর্ড করে বা টাইপ করে পাঠাতে পারেন। আমি অবশ্যই আপনার ঘটনা রহস্য রাজ্যের একটি এপিসোডে শেয়ার করব। আর আজকের ঘটনাটি যারা এতটা অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, আপনাদের সাথে যদি মানে এরকম কোনো ঘটনা ছাড়াও গল্প থাকে, যারা যারা গল্প লিখতে ভালোবাসে, এরকম ভুতুড়ে গল্প বিশেষত, বা
যে কোনো গল্প যদি লিখতে ভালোবাসেন বা লেখেন, তাদের পেশা হয়, অবশ্যই সেই গল্পও শেয়ার করতে পারেন। আমি সেই গল্পও আপনাদের সাথে আমার ভয়েস ওভার দিয়ে, আমাদের টিম মেম্বার্সদের ভয়েস ওভার দিয়ে আমি সেটা শেয়ার করব, আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি সেটাও আপনাদের শুনতে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি, এই এপিসোডটি এতটাই ছিল। ওয়েট করুন পরের এপিসোডের জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ রমাদিকে। বিদায় বন্ধুরা।